সুরমা গাঙ্গের পাড়ে বাড়ি, শাহজালালের উত্তরসূরি। দেশ বিদেশি ঘুরে বেড়াই, আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেটি, আমরা সকল সিলেটি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম সিলেটের কিনবিজ দেখাতে। আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এই যে দেখছেন কিনবিজ এর যে প্রধান মূল ফটক, সেখানে আমি বর্তমানে অবস্থান করছি। তো সেখানে আসলাম। তো সিলেটের এই কিনবিজটি কদমতলী বাস স্ট্যান্ড হতে 2-3 মিনিটের রাস্তা, সামনে একটু হাঁটলে পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সবগুলো গাড়ি এখানে এসে থেমে যায়, কারণ হলো বর্তমানে গাড়ি যাওয়া আসা এই ব্রিজের উপর দিয়ে বন্ধ। বৃষ্টি ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। কিছুদিন আগে মেরামত করা হয়েছিল, তখন বন্ধ ছিল, বর্তমানে খোলা হয়েছে। পথচারীরা এখান দিয়ে হাঁটতে পারেন, তারা পথচারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এখানে কোনো ধরনের বড় গাড়ি রিক্সা চলে না। এই ব্রিজ দিয়ে বর্তমানে শুধুমাত্র বাইকগুলো চলাচল করতে পারে, বা ছোটো সাইকেল এবং মানুষ হেঁটে যেতে পারে, কারণ ব্রিজটি অনেক ক্ষতিগ্রস্ত, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তো আসলে সিলেটের ইতিহাস তথা বাংলাদেশের ইতিহাস হলো এই কিনব্রিজ। ব্রিজটি হলো ব্রিটিশ আমলে ব্রিটিশদের দ্বারা নির্মিত, ব্রিটিশরাই নির্মাণ করেছিলেন। তো কালের সাক্ষী হয়ে আছে এই ব্রিজটি। এখানে আসলে মানে আমি একটু ফিল করি যে আমরা কোথা থেকে কোথায় আসছি। সিলেটবাসীরা ধন্য এই বৃষ্টির জন্য। এই বৃষ্টিকে নিয়ে সবাই বাঁচতে চায়, কেউ চায় না যে এই বৃষ্টি ভাঙা হোক, নতুন করে গড়া হোক। সবাই চায় বৃষ্টি থাকুক, এভাবেই থাকুক দৃষ্টিনন্দন হয়ে, এভাবেই যেন একটু হেঁটে হেঁটে পরশ নিয়ে সবাই চলতে পারে। কারণ আমরা দেখেছি এবং আমাদের আগামী প্রজন্ম যেন আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। কারণ এইখানে দেখবেন আমাদের কত পুরুষের পায়ের ছাপ রয়েছে, তা আমারও জানা নাই। প্রত্যেকেরই পূর্বপুরুষের ছাপ কিন্তু পা পড়েছে যারা সিলেটবাসী রয়েছেন। তো আমি বর্তমানে বৃষ্টির এই কালের সাক্ষী বৃষ্টির উপরে আছি, যা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজের দুই পাশে কিছু ল্যাম্প লাইট রয়েছে, এবং এইখানে বর্তমানে গাড়ি ঘোড়া না চলায় এইখানে ভ্রাম্যমান কিছু দোকানে যে এক ভাই মুরগির মাংস, ট্যাং এবং কলিজা বিক্রি করছিল, একজন কাশিয়াপুঞ্জের পান বিক্রি করছিল। এই যে নিচটা দেখেন, অসাধারণ ভিউ, অসাধারণ, খুবই সুন্দর। এই নদীর দুই পাশে আপনারা আসলে অবশ্যই চেষ্টা করবেন এই কিনব্রিজটা দেখার জন্য। এই কিনব্রিজের মাঝে কিন্তু বর্তমানে মেলার মতো অনেকটা মেলাই বলেন। এই যে চা উনি শুকনো সাতকরা নিয়ে বসেছেন। তো এগুলো আপনারা হয়তো চিনবেন না, কিন্তু এই সাতকরাগুলো শুকানোর পরে এরকম হয়েছে। তো ওনার কাছ থেকে আমি সাতকরা নিলাম, খুবই ভালো ছিল এই সাতকরাগুলো। তো আমি ওনার কাছে 50 টাকা সাতকরা নিলাম। খাউচুল্লতি বিক্রি করছেন উনি, যে যা পারছে ভ্রাম্যমান অবস্থায় জীবনযাপন করছে, আয় ব্যয় করতেছে। তো আমি সেগুলোর কালের সাক্ষী হলাম, বেশ ভালো লাগছিল। একজন কাঁঠাল বিক্রেতা, এক চাচা, উনি কাঁঠাল বিক্রি করছিলেন, সামনে আরেকজন আম বিক্রি করছে। এবং এইখানে আপনাদেরকে বলে রাখি, সিলেটের যে ফলগুলো পাওয়া যায় বেশিরভাগই কিন্তু ফরমালিন মুক্ত। এখানে পাহাড়ি এলাকা, তো পাহাড় থেকে সরাসরি সংগ্রহ করে নিয়ে আসা হয় এবং তরতাজা শাকসবজি পাওয়া যায়। তো আপনারা আসলে চেষ্টা করবেন কিছু ফ্রেশ এইরকম ফলমূল খেতে। এই যে নিচের ভিউটা দেখেন কতটা সুন্দর। পানির সময় আসলে মানুষ এখানে ভিড় জমায়, দর্শনার্থীরা এখানে আসে সময় কাটাতে, আর খুবই সুন্দর লাগে। আমার কাছে তো অসাধারণ লাগে। একজন ভিক্ষুক উনি ভিক্ষা করতেছিল, উনি প্রতিবন্ধী। এই যে মানুষ পথচারীরা খুব সুন্দর অনায়াসে এই স্বাধীন দেশে স্বাধীনভাবে হাঁটাচলা করতেছে। আসলে এই ব্রিজটায় আসলে মনোমুগ্ধ করে এই ব্রিজটা। এই যে দেখবেন এক চাচা, উনি বাঙ্গি বিক্রি করতেছেন, হরেক রকমের বাঙ্গি উনি নিয়ে বসেছেন, এবং বাঙ্গিগুলো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর, অনেকটা কদু স্টাইলে। এই যে একজন লেবু বিক্রেতা। আর সিলেটের আকর্ষণ হচ্ছে সিজনাল লেবু। সিজনাল লেবু কিন্তু এখানে অনেক সস্তা হয়। তো আমরা বাজার থেকে যেগুলো 10 টাকা 20 টাকা পিস কিনে থাকি, সেই লেবুগুলো এখানে 1 টাকা 2 টাকা পিস পাওয়া যায়। এগুলো খুবই কেয়া। আমি সিলেট গেলে কিন্তু লেবু নিয়ে আসি, অনেকগুলো লেবু নিয়ে আসি, তারপর ফ্রিজে রেখে অনেকদিন খাই। এটাই আমার অভ্যাস, সিলেট গেলে আমাকে লেবু আনতেই হবে। এই যে লেচু বিক্রেতা লেচু বিক্রি করতেছিলেন, এক ভাই হোন্ডা থেকে নেমে নিচ্ছিলেন, আর একজন এই পুতুলের দোকান দিয়েছেন বাচ্চাদের। অনেক বাচ্চারা, অনেক বাবা মারা তাদের সন্তানের জন্য এখান থেকে পুতুল কিনে নিয়ে যাচ্ছেন। গেঞ্জি বিক্রি করতেছেন গেঞ্জি বিক্রেতা। এই যে নানান ধরনের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিস, জুতা, এই যে গেঞ্জি, এই যে লাইটস, আতর, এই যে ব্লুটুথ,
নানান ধরনের ইলেকট্রিক পণ্য, ছোটো প্লাস্টিকের থেকে শুরু করে নানান ধরনের পণ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুবই সুন্দর ছিল। সেগুলো মশারি বিক্রি করতেছিলেন। এই যে চাদর, এগুলো কিন্তু আপনাদের বলে রাখি খুবই রিজনেবল প্রাইসে। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু খুবই রিজনেবল। মার্কেটে যেটা 600, সেখানে কিন্তু 200-250 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ব্যাগগুলো। 100 টাকায় যে ব্যাগ পাচ্ছে সেখানে 250 টাকা হয় মার্কেটে, তো ওগুলো কমই ছিল। এই যে জুতা বিক্রেতা, উনিও কিন্তু 100 টাকার ভিতরে এই জুতাগুলো ছিল, বেশ অসাধারণ ইউনিক, আরও কমেও ছিল, 50 টাকা পাবেন। এই যে একজন মেমোরি লট এগুলো বিক্রি করতেছিলেন। তারপর ওই যে দেখতে পাচ্ছেন যে ওই পারে কাজীর বাজারে ব্রিজ দেখা যায়। এইখান থেকে কুজারকলা হয়ে কাজীর বাজার যেতে হয় ওই ব্রিজ দিয়ে তালতলা হয়ে আবার বন্দর আসতে হয়। সেখানে কদমতলি থেকে 40 টাকা ভাড়া লেগে যায়। তো আপনারা যদি এই সেতুটি ব্যবহার করেন তাহলে ফ্রিতে চলে যেতে পারেন বন্দরে। নদী পেরিয়েই বন্দরে মানেই আসলেই বন্দর, অনেক সুন্দর, অনেক কিছু পাওয়া যায়। বন্দর মানেই নানান কিছুর মিলন মেলা। এইখানে সব ধরনের জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে, সস্তায় এইখানে আপনারা পাবেন। এই যে দেখেন ব্রিজের উপরে কিন্তু মেলা বসেছে। এই ওয়ান পিস জামাগুলোর মেলা মাত্র 250 টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো ছিল। আমার কাছে বেশ ভালোই লাগছিলো, কারণ আমি নিজেও কাপড় বিক্রেতা, আমি কাপড়ের বিজনেস সম্পর্কে আমার আইডিয়া আছে। তো দেখছিলাম, এই যে দেখছিলাম ব্যাগের দোকান। এই ব্যাগগুলো আমার আকর্ষণ। এই যে এক ভাই পাপোশ নিয়ে বসছেন। এই যে ব্যাগ, লাল ব্যাগটি আমি নিয়েছি মাত্র 100 টাকা দিয়ে, কিন্তু এই মণিপুরি ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর, যেগুলো আমি এলাকায় নিয়ে এসেছিলাম 150 টাকা করে। তো সেখানে আমি 50 টাকা কম পেলাম। লেবু বিক্রেতা লেবু বিক্রি করছেন, হ্যাঙ্গার বিক্রি করছেন, যে যা পারে সেগুলো নিয়ে বিজনেস করার চেষ্টা করতেছেন। আবার দেখতেও ভালো লাগতেছে যে একটা ব্রিজের উপর হাঁটছি আর কিনছি। ব্রিজের উপর এরকম হরহামেশা এরকম মেলা হয় না, কিন্তু এই কিন ব্রিজের উপর বর্তমান এই যে আপনারা দেখছেন কিনগড়ি, সিলেটের কিনগড়ি, বেশ সুন্দর মেলা। এই যে জুতা এবং হরেক রকমের অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো দর্শক বলে দিচ্ছি আপনাদেরকে, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থেকে বেল আইকনটি চাপ দিয়ে সঙ্গেই থাকুন। আর ফেসবুকে যারা আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করবেন ভিডিওটি। এই যে দেখুন ব্যাগ খুবই সুন্দর, এই মণিপুরি ব্যাগগুলো কিন্তু অসাধারণ ছিল, খুবই সুন্দর, খুবই অসাধারণ। আমি এই ব্যাগটি নিয়েছি, আমার খুবই ভালো লাগছে, লাল কালারের মধ্যে, অনেক দিন চলে যায়। এর আগে আমি গ্রাম থেকে একটা কিনেছিলাম, তো সেটা 150 টাকা দিয়ে, এখানে আমি 100 টাকা দিয়ে ব্যাগটি নিয়েছিলাম, খুবই ভালো ছিল, কম দামের মধ্যে, কিন্তু একদম ইউনিক। এই যে আরও ব্যাগ রয়েছে কাপড় রাখার জন্য, এই ব্যাগগুলো নিতে পারেন। গৃহিণীদের পছন্দ মতো এই ব্যাগগুলো আপনারা ব্যবহার করতে পারেন, কিনতে পারেন। এই যে দেখেন এক ভাই কী জানি নিয়ে বসছে, উনি প্লাস্টিকের জিনিসপত্র, প্লাস্টিকের ফ্যান, এগুলো 180 টাকা করে বলছিল, রিচার্জেবল ফ্যান, হাতে তৈরি। এই যে গামছাগুলা 100 টাকায় গামছা, বড় বড় গামছা পেয়ে যাচ্ছেন, মশারি, মানে এখানে আপনার চোখ উপরে উঠে যাবে, একটা না আপনাকে কিনতেই হবে এরকম একটা অবস্থা। এই যে আরেক ভাই প্রয়োজনীয় ছোটো ছোটো পার্স, ব্যাগ এগুলা নিয়ে আসছেন, পথচারীরা যাচ্ছেন এবং কিনছেন, বেশ ভালো লাগছিল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য লীলাভূমি সিলেটে, আশামতে মন ভালো হয়ে যায় যে কারো। এই যে দেখেন প্রকৃতির কি একটা পরশ, চারপাশে সবুজ গাছপালা ঘেরা এই শহরটা, মুক্তভাবে এইভাবে হাঁটছি এবং অনেক কিছু দেখছি, শিখছি, অনুধাবন করছি। এর চেয়ে বড় কী হতে পারে। সিলেট আমায় ঘৃণা দিল, অনেক কিছুই দিল। সিলেট থেকে আমি দীক্ষা নিয়ে মনে হয় যে জীবনটাই পার করে দিতে পারবো, এমন একটা শহর। তো আপনারা আসবেন, অবশ্যই দেখার চেষ্টা করবেন। সিলেট যে দেখবে না, আমি মনে করব তার জীবনে কিছুই দেখা হয়নি, তার জীবনটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আপনারা অবশ্যই আসার চেষ্টা করবেন সিলেটে, বৃষ্টি ভ্রমণ করবে। এবং শুধু এইখানে না, সিলেটের অনেক দর্শনীয় স্থান রয়েছে, জাফলং সহ আরও নানান স্থান রয়েছে। তা আমি এই মুহূর্তে শেষ প্রান্তে রয়েছি, ব্রিজের শেষ করে চলে আসছে অলরেডি। এইখানে আপনারা হরেক রকমের দোকান দেখতে পাচ্ছেন, যে যার মতো প্রয়োজনীয় জিনিস, ছোটো বাচ্চাদের যে পরনের 20 টাকা 10 টাকা দামের অনেক ভালো ভালো পেন পাওয়া যায়, তো সেগুলো নিতে পারেন আপনারাও। সেগুলো কিন্তু খুবই অসাধারণ, অনেক ভালো লাগে, আপনারা কিনে নিতে পারেন দেখে দেখে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটি
গেট রয়েছে। গ্রিন ব্রিজ শেষ করলে একটা গেট এবং শুরুতে একটা গেট, এইরকম। আপনারা বন্দর থেকে আসলে একটা গেট পাবেন এবং কদমতলী থেকে আসলে একটা গেট পাবেন। তো এই গেটের মাধ্যমে এই গ্রিন ব্রিজের শেষ। তো আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দেখা হবে।